আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। একে এগ্রোর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আজকে ফজরের সময় আমাদের ব্রয়লার খামারে একটা বন বিড়াল আক্রমণ করেছিল। ফজরের কিছু আগে আমি শব্দ পাওয়ার পর এখানে আসে দেখি যে একটা মুরগির পা ছিঁড়ে নিয়ে গেছে, সে মুরগিটা মারা গিয়েছে এবং আমাদের অন্য আর কোনো মুরগির কোনো ক্ষতি হয়নি। যত বন বিড়াল আক্রমণ করা শুরু করেছে, এখন প্রায়শই আক্রমণ করবে, সে কারণে আমাদের একটু সাবধান থাকতে হবে। আর আমি নিয়ত নিয়েছি যে আমি 3 থেকে 4 দিন এইখানেই থাকবো। এখানে যেহেতু আমাদের খাট আছে, এখানেই রাত্রে থাকা যাবে। না থাকলে একবার যদি ঠিকমতো ঢুকতে পারে তাহলে আমার প্রায় 20 অর্ধেক ব্রয়লার মুরগি একবারেই সে সাবার করে ফেলে দিবে। আমাদের প্রথম চালানের যে ইনকিউবেটরের ডিম থেকে যে বাচ্চাটা পেয়েছি, সে বাচ্চা দেখতে দেখতে 20 দিন বয়স হয়ে গিয়েছে। এখন এই বাচ্চাটা 69 পিস এখন পর্যন্ত অ্যালাইভ বেঁচে আছে। যেহেতু আমরা ওই বাচ্চাগুলো বড় হচ্ছে, আমরা এখানে রাখতে পারবো না, সে কারণে আমাদের যে প্যারেন্টস কোয়েল পাখি আছে সেই কোয়েল পাখিগুলো আমরা এখানে নিয়ে এসে রেখেছি। যেহেতু আমাদের ওই বড় কোয়েল পাখিগুলো কম আছে, এখন বড় কোয়েল পাখি 30টা আছে, 30টা আমরা এখানে রেখে দিয়েছি। ভবিষ্যতে আমরা ওগুলো বিক্রি করে দেবো কিংবা এখানে লালন পালন করবো। আর আমরা ওইখানে এই বাচ্চাগুলোর সেট আপ তৈরি করেছি। যেহেতু এই ঘরের বয়স অনেক দিন হয়ে যাচ্ছে, প্রায় 3 বছর হয়ে যাচ্ছে, এই ঘরের কোনো মেরামত করা হয়নি, সে কারণে অনেক জায়গায় নষ্ট হয়ে গিয়েছে এই ঘরটা আমি আজকে সারা দিন ধরে ঠিক করলাম। ঠিক করার পরে বাচ্চাগুলো আজকে ছেড়ে দিচ্ছে এখানে। এই জায়গাটা প্রায় 3 বছর ধরে এইরকমই আছে। এই ঘরে প্রথমে আমি কবুতর পালতাম, তারপরে আপনারা জানেন আমি এখানে কোয়েল পাখি নিয়ে এসে ছেড়ে দিয়েছিলাম। কিছুদিন আগে আমাদের এটা ধসে পড়ার কারণে আমরা ওখানে মাটি লাগাতে পারিনি। সে কারণে কোনো রকমভাবে টিন দিয়ে ওকে এই চালানটা আমার উঠুক, আপাতত আমরা পরে এগুলো ঠিক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমি দৈনিক কাজ করতে পারতেছি না, এখন আমার পরীক্ষা চলতেছে, সে কারণে কালকে শনিবার ছিল, কালকে আমি সারা দিন ধরে এই জায়গাটা ঠিক করেছি এবং কালকে আমি এটাতে জীবাণুনাশক করে দিয়েছি। আজকে প্রায় 1টার দিকে আমাদের এখানে হাওয়াই মিঠাইওয়ালা আসছিল, তো আমি ওখান থেকে 8টা হাওয়াই মিঠাইয়ের প্যাকেট কিনেছিলাম। আমি আর আম্মু খাচ্ছিলাম, তো আমাদের খরগোশটা এসে আমাদের কাছে, এটা ওর আবভাব দেখে বোঝা যাচ্ছিল ও আমার কাছে চাচ্ছে, তো ও একাই 3 প্যাকেট হাওয়াই মিঠাই সাবার করে ফেলে দিয়েছে এক খরগোশেই। যেহেতু এই কালো খরগোশটা আমাদের সঙ্গে অনেকটা ফ্রেন্ডলি, সে কারণে আমরা যেটা খাই ওকে আমরা সেটা দেওয়ার চেষ্টা করি। তো খাইতে খাইতে একদম 3 প্যাকেট ওর শেষ। আমার ভাগে শুধু 1 প্যাকেট জুটেছিল, সেটাও প্রায় 2টা ওই খেয়ে ফেলেছে। আমি জানতাম না হাওয়াই মিঠাই ওর এত পছন্দ এবং যে সুন্দরভাবে খাবার খাচ্ছিল, ও শুধু খাওয়াতে মন চায়। কিন্তু আফসোস হাওয়াই মিঠাইরা ততক্ষণে চলে গিয়েছেন, না হলে আমি আরও কিছু হাওয়াই মিঠাই কিনে ওরা খাওয়াইতাম। আর আমাদের এই কোয়েল পাখিগুলোর ওজন এখন প্রায় 50 গ্রাম প্লাস এসে পড়েছে, সেই কারণে আমরা ওই জায়গাটাতে ট্রান্সফার করেছি। আর 20 থেকে 25 দিনের ভিতরে এই কোয়েল পাখিগুলো ডিম দেওয়া শুরু করবে। এইখানে যেহেতু আমরা ডিম সংগ্রহ করতে পারবো না, এখানে একটা ঝামেলা, শুধু কোনোভাবে আমি এখানে রেখে দিয়েছি এই কোয়েল পাখিগুলোকে, তাই ওই ঘরে আমি রাখার চিন্তা ভাবনা করলাম। আর আমাদের ইনকিউবেটর মেশিনে যেগুলো ডিম দেওয়া আছে, ওই ডিমগুলো আর 4 থেকে 5 দিন পর ফুটে যাবে ইনশাল্লাহ। ওইগুলোর জন্য আমাদেরকে আলাদা একটা সেট আপ তৈরি করতে হবে। তো এইখানে ওষুধ দেওয়ার সময় আমার আরেকটা ঝামেলা বেঁধে গেল, যে আমি জীবাণুনাশকের জায়গায় একটু বেশি পানি দিয়ে নিয়েছিলাম, সে কারণে ওই পুরো ঘর আমার পানি দেওয়া শেষ, কিন্তু তাও পানি ছিল, সেই বিধায় আমি প্রায় সব জায়গাতেই জীবাণুনাশকটা করে দিচ্ছিলাম। আর আপনাদের যদি কারো 1 দিন বয়সী কোয়েলের বাচ্চা কিংবা 1 থেকে 7 দিন বয়সের মধ্যে কোয়েলের বাচ্চা লাগে, তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেহেতু আমরা এখন বাচ্চা বিক্রি করব অনলাইনেই, যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে আমরা জিনিসটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যেহেতু এটা আমাদের নিজের বাড়িতেই উৎপন্ন, সে কারণে কোনো ভেজাল নেই এটা বলা যায়। এবং 7 দিন বয়সে যদি বাচ্চা নেন তাহলে এটা ভ্যাকসিন কমপ্লিট থাকবে, এটা গ্যারান্টি দিতে পারি আমি। তা আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করেন। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন এবং সুন্দর করে একটা কমেন্টও করতে পারেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এইরকম রেগুলার কৃষি রিলেটিভ ভিডিও পেতে চাইলে।